আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিন্টেড পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি। বাহারি পাটিসাপটা, রঙ্গিলা পাটিসাপটা অনেক নামেই ডাকা হয় এই পিঠাকে। যেই নামেই ডাকা হোক না কেন, দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর খেতে একদম নরম তুলতুলে হয়। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই এই প্রিন্টেড পাটিসাপটা তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ আতপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভেজা চালের গুঁড়ি, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ি দিয়েও ঠিক একইভাবে তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও একদম নরম তুলতুলে থাকবে। 3 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকেই জাল করা লিকুইড দুধকে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এখানে ঠান্ডা করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 400 মিলিগ্রাম লিকুইড দুধ নিয়েছি, আর পুরো 400 গ্রাম লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম। তো আমি অল্প অল্প করে দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একদম বেশি ঘন কিংবা একদম বেশি পাতলা হবে না, আর ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এই যে দেখুন, আমি আরও 2 টেবিল চামচের মতো এখানে পানি অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আমাদের এখানে ব্যাটারটা তৈরি, আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠার জন্য পারফেক্ট ব্যাটার কিন্তু অনেক বেশি দরকারি। তো আমাদের এই ব্যাটারটা হবে ঠিক এরকম, এর চেয়ে বেশি ঘন কিংবা এর চেয়ে বেশি পাতলা হবে না। এখন এই ব্যাটারটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পর আমি এখানে ছোট 2টা বাটি নিয়েছি, আর এই বাটিগুলোতে আধা কাপ করে পিঠার ব্যাটার নিয়ে নিচ্ছি। আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি আধা কাপ করে ব্যাটার নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি গ্রিন কালারের ফুড কালার 4-5 ফোঁটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেক বাটিতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর যেই গ্রিন ফুড কালারটা আমি মিশিয়েছিলাম কালারটা তেমন একটা ভালো হয়নি, তাই এখানে আরও 3-4 ফোঁটা আমি ব্লু কালারের ফুড কালার দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমরা চলে যাব খিসা তৈরি করার জন্য। আমি এই বাটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর খিসাটা তৈরি করে নিব। খিসা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ চালের সুজি। এখানে 4 টেবিল চামচ চালের সুজি দিলেই হবে। চালের সুজিটাকে আমি ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। চালের সুজিটা যখন সুন্দরভাবে ভাজা হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.25 লিটার লিকুইড দুধ। দুধটাকে ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে করে লাম্পস না জমে যায় নিচে দিয়ে। তো অনবরত নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। অবশ্যই এখানে গুঁড়া দুধটা দিতে হবে, তাতে করে খিসার স্বাদ আরও বেড়ে যাবে। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে অনবরত নাড়তে নাড়তে প্রায় 10 মিনিট পর ঠিক এই পর্যায়ে এসেছে। এভাবে অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে দলা পেকে যাবে। এই যে দেখুন, আর কিছুক্ষণ পর ঠিক এই পর্যায়ে এসেছে। এখন আমরা এখানে দিয়ে দিব নারকেল কুড়ানো। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ নারকেল কুড়ানো নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে করে স্বাদ বেড়ে যাবে এই খিসার। নারকেল কুড়ানো আর লবণটাকে দেওয়ার 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুড়। আমি মেজারমেন্ট কাপে 1 কাপ খেজুর গুড় সামান্য পানি দিয়ে জাল করে ঠিক এরকম লিকুইড করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে আরও প্রায় 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট জাল করার পর ঠিক যখন এই পর্যায়ে এসেছে আমাদের এখানে খিসাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর জাল করতে হবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়।
প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে অরেঞ্জ ফুড কালারের ব্যাটার থেকে অল্প একটু করে এরকম বল পেন যেন হয় অল্প একটু একটু করে দিয়ে দিচ্ছি। আসলে এটা দেখেই বুঝে নিতে পারেন, বলে বোঝানোর কিছুই নাই। আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রেখেছি। লো আঁচে রেখে এভাবে আমি 2 কালারের ফুড কালার দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ব্যাটার। আমি সাদা যে ব্যাটারটা রেখেছিলাম সেখান থেকে ব্যাটার দিয়ে দিলাম। তো ব্যাটারটা দেওয়ার পর এভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিট। চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রেখেছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর আমরা যে খিসাটা তৈরি করে রেখেছিলাম খিসাটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। এখন খিসাটা দিয়ে দিচ্ছি। খিসা দেওয়ার পর তারপর আমি ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, বল প্রিন্ট। দেখলেন তো সহজে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে আরও প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আমি যেহেতু ননস্টিক প্যান ব্যবহার করেছি, এখানে কোনো তেল ব্যবহার করিনি। তারপর দিয়ে দিচ্ছি এই প্যানে আবার আরেক ডিজাইন করে আমি এরকম একটা সসের বোতলে করে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছিলাম ব্যাটার। তারপর এভাবে ডিজাইন করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 সেকেন্ডের মতো রেখে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে করে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তারপর 10 সেকেন্ড পর আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। 1.5 থেকে 2 মিনিট পর খিসাটা দিয়ে দিচ্ছি। খিসার পরিমাণটা একটু বেশি দিলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে খিসার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমি আবারও ফোল্ড করে নিচ্ছি আর এইভাবে আরও একটা ডিজাইন হয়ে গিয়েছে। আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। তো আমি 2টা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর প্রথম দিক দিয়ে কিন্তু একটি ডিজাইন আপনারা দেখতে পেয়েছেন। তো আমাদের এখানে পিঠাগুলো তৈরি। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। ঠান্ডা হওয়ার পরও কিন্তু এই পিঠাগুলো শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। খিসায় ভরপুর এই প্রিন্টেড পাটিসাপটা পিঠাগুলো খেতে কতটা যে মজার হয়, আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। দেখতে অনেক বেশি আকর্ষণীয় হওয়ার কারণে কিন্তু বাচ্চারা এই পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা কেন, বড়রাও অনেক বেশি পছন্দ করে। আর দেখতে এতটাই সুন্দর হয় যে কেউ সৌন্দর্যের কারণে একটি পিঠা অনায়াসে খেয়ে নিবে। খুব সহজেই তৈরি করা যায়, নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।